হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেটের প্রেজেন্ট একটা সিচুয়েশন নিয়ে, আর ইনভেস্টররা এখন কি করবেন সেই বিষয়ে একটা গাইডলাইন আপনাদেরকে দেব। প্রথমে বলে রাখি যে ব্রডার মার্কেটে আমরা একটা কারেকশন দেখছি। নিফটি 500, ইভেন নিফটি 50, যেই লিডিং ইন্ডেক্সটি আছে ইন্ডিয়ার, তার শেয়ারগুলিতেও আমরা অনেক বেশি কারেকশন দেখছি। ইভেন নিফটি 50 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, মানে 25,500 যে লেভেলটি ছিল সেটিকে নিফটি ব্রিজ করে গেছে আর তার নিচে ট্রেড করছে। সেই জন্য আমরা মার্কেটে একটা উইক মোমেন্টাম দেখছি। আর এই সময় জিওপলিটিক্যালি ম্যাক্রো লেভেলে অনেক বেশি প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। তাই ফরেন ইনভেস্টাররা কিন্তু অলরেডি 14,500 করোড় রুপিজের শেয়ার তারা সেল করে দিয়েছে মার্কেট থেকে। আর সেই সময় কিন্তু আমাদের ডোমেস্টিক যে ইনস্টিটিউশন, বিশেষ করে মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলি অলমোস্ট 20,000 ওর্থ রুপিসের শেয়ার তারা বাই করেছে এফআইআই এর কাছ থেকে। সেই জন্যই মার্কেটে কিন্তু আমরা খুব বেশি ড্রাস্টিক ফল দেখছি না। যদিও মার্কেট এখন উইক লেভেলে ট্রেড করছে, বিশেষ করে 25,500 নিচে ট্রেড করছে, মানেই ওভারঅল মার্কেটে একটা বিয়ারিশ মোমেন্টাম আমরা দেখছি। আর এই সময় স্মল ক্যাপ কোম্পানিগুলি প্রায় 25, 30, 40, 50% বেশিও কিন্তু অনেক কোম্পানির শেয়ার তারা কিন্তু ডিসকাউন্টে ট্রেড করছে। তাদের শেয়ার প্রাইসে অনেক বেশি আমরা ফল অলরেডি দেখে নিয়েছি। তাই ইনভেস্টাররা কিন্তু এখন ভাবছে যে আমরা টাকাকে আর শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট করব না, আমরা বরঞ্চ শেয়ার মার্কেট থেকে লস বুক করে নেই আর আমি টাকাটাকে ব্যাংকে রেখে দেই। তার ফলে আমার টাকার একটা ক্যাপিটাল প্রিজার্ভেশন হবে আর আমার ক্যাপিটাল ইরোশনও কম হবে। কিন্তু বন্ধুরা, এই ভুলটি আপনারা করবেন না। ইকুইটি মানেই হচ্ছে রিস্কি অ্যাসেট ক্লাস। এই রিস্কি অ্যাসেট ক্লাসের ডেফিনেশনেই বলা থাকে আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজন মোর দ্যান 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 8 ইয়ার্স, 10 ইয়ার্স হয়, তখনই আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবেন। আর যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, তাদের তো ভয়ের কোনো কারণই নেই। তারা তো প্রতি মাসেই সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করে যাচ্ছেন, যার ফলে কি হচ্ছে, আপনাদের অ্যাভারেজ প্রাইস যখনই মার্কেট ফল হচ্ছে তখন আপনার অ্যাভারেজ প্রাইস কম হচ্ছে, আপনি বেশি পরিমাণ এনএভি পারচেস করতে পারছেন। তাই লং টার্ম ইনভেস্টারদের জন্য এখন হচ্ছে সবচেয়ে ভালো অপরচুনিটির সময় এসেছে। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা যারা হচ্ছে এসআইপি করে, তাদেরও কিন্তু একটা লামসাম ইনভেস্টমেন্টের সময় এসে গেছে। আপনারা যদি এখন বেশি পরিমাণ ক্যাপিটাল মিউচুয়াল ফান্ডের এনএবিতে বাই করেন, তাহলে আপনি বেশি সংখ্যক ইউনিট পারচেস করতে পারছেন। আর যারা লং টার্মের জন্য ডাইরেক্ট স্টকে পারচেস করছে, আপনার পোর্টফোলিওর অনেক শেয়ারই দেখবেন 30, 40, 50% কারেক্ট করে গেছে। আপনারা তাই এখন সেই শেয়ারগুলিকে ডিসকাউন্টে কেনার একটা সুযোগ পাচ্ছেন। আপনারা এখনই কিন্তু লামসাম ইনভেস্ট করুন, তাহলেই আপনারা লং টার্মে একটা ভালো আর রিওয়ার্ড আপনারা পেতে পারেন এই স্টক মার্কেট থেকে। মার্কেটের পতনে আপনারা ভয় পাবেন না। মার্কেটের পতন হচ্ছে একটা ডিসকাউন্টে শেয়ার কেনার বা মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ এনে দেয়। তাই এই সুযোগটাকে কাজে লাগান। আর এখনই আপনাদের বুলিশ হওয়ার সময়। আপনার সাথে আমরা আছি, আমরাও কিন্তু মার্কেটে এই সময় টিকে থাকছি। মার্কেটে এখন কখনোই লেভারেজ নিয়ে ইনভেস্ট করবেন না, কারণ আপনারা জানেন না যে মার্কেটের বটম কি হতে পারে। মার্কেট 24,000-এর নিচেও কি ট্রেড করতে পারে, না মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে? এই প্রশ্নের উত্তর কেউই জানে না। ম্যাক্রো লেভেলে যতদিন না স্টেবিলিটি আসছে, ডোনাল্ড ট্রাম্প নিত্য নতুন যখনই আইডিয়া আনা বন্ধ করবে, আর যখনই আমরা দেখব যে ভারতের সাথে বিভিন্ন যে ডেভেলপ নেশনগুলি আছে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা হিউজ ডিল হওয়ার কথা আছে, আমেরিকার সাথেও যদি ফরেন ট্রেড ডিল হয়ে যায়, তারপরে আমরা একটা মার্কেটে বাউন্স ব্যাক দেখব। আর আমরা এখন রিসেন্ট টাইমে যেই কোম্পানিগুলির আর্নিংস রেজাল্ট পাবলিশ করছে, সেই আর্নিংও কিন্তু খুব বেশি বুলিশ নয়। তাদের আর্নিংস কিন্তু অনেক সফট আসছে। সেই জন্য মার্কেটের আর্নিং পার শেয়ার যখনই কমে যায়, তখনই আমরা দেখি যে পি অনেক বেশি হাই মনে হয়। সেই জন্যই পি মানে প্রাইস টু আর্নিং মাল্টিপল, মানে মার্কেটের ভ্যালুয়েশন কিছুটা হায়ার হয়ে গেছে মনে হচ্ছে। সেই জন্য সেই ভ্যালুয়েশন কিছুটা কারেক্ট হচ্ছে। তার ফলে মার্কেটের ভ্যালুয়েশন যখনই ফেভারেবল হয়ে যাবে, তখন আমরা দেখব যে আবার মার্কেটে মোমেন্টাম ফিরে আসছে। আর যখনই এই এক্সপোর্ট সেন্ট্রিক কোম্পানিগুলির আবার গ্রোথ ফিরে আসবে, আর ব্যাংকিং সেক্টরের গ্রোথ কিন্তু এখনও স্টেবল আছে। আরবিআই যদি এক্ষেত্রে আরও বেশি রেট কাট করে, আর রিসেন্ট টাইম আমরা দেখব যে বাজেট আসছে, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের বাজেটও যদি দেখি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তারা বেশি পরিমাণে করছে, তারা ফার্দার কোনো ট্যাক্সে রেট কাট করছে, বা তারা ক্যাপিটাল গেইন ট্যাক্সে কিছু চেঞ্জেস যদি আনে, তখন আবার ইনভেস্টারদের পজিটিভ মোমেন্টাম ফিরে আসবে। তখন আবার ইনভেস্টাররা বুলিশ হয়ে শেয়ার বেশি পরিমাণে কিনবে, তখন মার্কেটে আবার আমরা বুল রান দেখতে পাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করলাম। কেমন লাগলো আমাদের এই কন্টেন্টটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।